হ্যালো ছোট বন্ধুরা, আজ তোমাদের জন্য আছে ছোট্ট কৃষ্ণের গল্প পর্ব 4। ছোট্ট কৃষ্ণ ও নাগরাজের গল্প। গোকুলের দিনগুলো ছিল আনন্দে ভরা। ছোট্ট কৃষ্ণ তার বাঁশি বাজিয়ে গরু চড়ানো আর বন্ধুর সঙ্গে খেলা করেই দিন কাটাত। কিন্তু যমুনা নদীর এক জায়গা ছিল ভীষণ ভয়ানক। সেখানকার জল ছিল বিষাক্ত, কারণ সেখানে বাস করত কালীয়, এক ভয়ঙ্কর নাগরাজ। তার বিষাক্ত নিঃশ্বাসে নদীর জল কালো হয়ে যেত, আর কাছাকাছি কেউ গেলে প্রাণে বাঁচত না। একদিন গ্রামবাসীরা নদীর কাছে জল নিতে এলো। হঠাৎ তারা দেখতে পেল নদীর জল থেকে কালো ধোঁয়া উঠছে। ভয়ে সবাই পিছিয়ে গেল, কিন্তু কৃষ্ণ সাহসী ছিল। সে বলল, এই নাগরাজকে তাড়ানোই হবে আমার কাজ। কৃষ্ণ নদীতে ঝাঁপ দিল। গোকুলবাসী চিৎকার করে উঠল, কৃষ্ণ ওখানে যেও না। কিন্তু কৃষ্ণ কারো কথা শুনল না। নদীর গভীরে পৌঁছে কৃষ্ণ দেখতে পেল বিশাল কালীয় নাগকে। তার বিশাল ফনা উঠে আছে আর চোখ রাগে জ্বলছে। কালীয় গর্জন করে বলল, কে তুমি? এখানে কি করতে এসেছ? কৃষ্ণ হেসে বলল, আমি গোকুলের রাখাল কৃষ্ণ। তোমার অত্যাচার শেষ করতে এসেছি। কালীয় রেগে আগুন হয়ে কৃষ্ণের দিকে ঝাঁপিয়ে পড়ল। তার বিষাক্ত ফনা দিয়ে কৃষ্ণকে আঘাত করার চেষ্টা করল, কিন্তু কৃষ্ণ এতটাই ক্ষিপ্র ছিল যে কালীয় তাকে ধরতেই পারল না। অবশেষে কৃষ্ণ তার লেজ ধরে একটানে নদীর উপরে নিয়ে এলো। নদীর পাড়ে লোকজন অবাক হয়ে দেখল কৃষ্ণ কিভাবে কালীয়ের উপর লাফাচ্ছে। কৃষ্ণ তখন নাগরাজের ফনার উপর দাঁড়িয়ে নাচতে লাগল। কৃষ্ণের ভারে এবং তার দেবীয় শক্তিতে কালীয় ক্লান্ত হয়ে পড়ল। শেষমেশ কালীয় দয়া ভিক্ষা করল। সে বলল, প্রভু, আমাকে ক্ষমা করুন। আমি আর কখনো কোনো ক্ষতি করব না। আমাকে আমার পরিবার নিয়ে এখানে থেকে যেতে দিন। কৃষ্ণ বলল, তুমি যমুনা ছেড়ে অন্য কোথাও চলে যাও। এই নদী গোকুলবাসীর জীবনধারা। এখানে কেউ তোমার বিষের জন্য কষ্ট পাবে না। কালীয় প্রতিজ্ঞা করল যে সে কখনোই আর কৃষ্ণ বা তার কোনো সঙ্গীর ক্ষতি করবে না। এরপর কৃষ্ণ নদী থেকে বেরিয়ে এলো। গোকুলবাসী আনন্দে ফেটে পড়ল। তারা বুঝতে পারল কৃষ্ণ শুধু এক সাধারণ ছেলে নয়, সে সত্যিই এক দেবতুল্য রক্ষক। যমুনার জল আবার পরিষ্কার হয়ে গেল, আর কালীয় অন্য এক নদীতে চলে গেল। কৃষ্ণের সাহসিকতার গল্প সেই দিন থেকে গোকুলে ছড়িয়ে পড়ল। প্রতিটি দিন ছিল একটি নতুন রূপকথার মতো, আর প্রতিটি গল্পে কৃষ্ণ প্রমাণ করত যে সাহস, ভালোবাসা এবং সদিচ্ছা দিয়ে সব বিপদ জয় করা যায়। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আর কিছু দিনের মধ্যে আসতে চলেছে 3 বন্ধুর গল্প, মা হরিণী ও তার শাবকের গল্প। জঙ্গল বুক পর্ব 5, জঙ্গলে মাছ ধরা। ছোট্ট সিম্বা পর্ব 1, জঙ্গলের নতুন খাবারের সন্ধান। এছাড়াও আরও আকর্ষণীয় গল্প চ্যানেলের অন্যান্য পুরানো গল্পের লিংক ডেসক্রিপশন থেকে পাওয়া যাবে। যদি কোনো বন্ধু থাকে যারা বাংলায় এই ধরনের ভিডিও দেখতে চায়, দয়া করে তাদের সাথে ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকলো। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।